হ্যালো গাইস, আমি পূজা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে চলে এসেছি দেখো একটা ডেলি ব্লগ নিয়ে। সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণই হয়েছে, এখন তো প্রায় 9টা মতো বাজে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। আর এদিকে জানালাগুলোও খোলা হয়নি, তাই জানালাগুলোও খুলে দিচ্ছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো বাইরে রোদও কিন্তু ভালোই উঠে পড়েছে। বেশ প্রায় অনেক কটা দিন বৃষ্টির পর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবছি যে আজকে জামা কাপড় অনেক কিছুই কাচতে হবে। তাই জন্য দেখো প্রথমে মশারিটা তুলে নিচ্ছি। আর আমার এই মশারি তুলতে যে কী বিরক্ত লাগে তোমাদের যে কী বলবো। তারপরে তো আমি এখন মশারিটা দেখো ভাঁজ করতে হয়, যেহেতু অনেকটা টাইম লেগেছে। এমনি দলা পাকিয়ে রাখলে না কেমন একটা দাগ হয়ে যায়, ওই জন্য আমি বেশ সুন্দর করে ভাঁজ করে রাখি। যেহেতু ভাঁজ করে রাখলে কোনো রকম দাগ কিন্তু হয় না, কিন্তু কি এই ভাঁজ করতে গেলে একটু টাইম লাগে, তাই জন্য আমি আস্তে আস্তে ধীরে সুস্থে ভালো করেই ভাঁজ করে রাখি। যেহেতু এই দাগ হয়ে গেলে না কেমন একটা বাজে দেখতে লাগে, ওই জন্য। তারপরে দেখো এখন আমি মশারিটা সে তুলে নিচ্ছি। তারপরে তো বিছানা গুছিয়ে রাখতে হবে, আবার বিছানাটা গোছাতে হবে। মেয়েদের জীবনটা সত্যিই কিন্তু পরিবর্তনশীল। যদি বলো কেন, তাহলে বলি যে বাবার বাড়ি থাকতে কিন্তু মেয়েরা কাজ করলেও এতটা কিন্তু কাজে খুঁত ধরা হতো না যতটা শ্বশুরবাড়িতে ধরা হয়। যতই তুমি করো না কেন, ঠিক তোমার কাজে কোনো না কোনো খুঁত তারা বের করবেই। এটাই হলো শ্বশুরবাড়ির নিয়ম, যাই বলো না কেন। কিন্তু তবু আমাদের এইভাবেই কাজ করে এগিয়ে যেতে হবে, আর সব কিছু মানিয়ে নিতে হবে। যেহেতু মেয়েদের মানিয়ে নিতে আর মেনে নিতেই সমস্তটা জীবন চলে যায়। তারপর দেখো এখানে আমার মশারিটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে এই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এইদিকে বলেছিলাম যে আজকে অনেক সুন্দর রোদ বেরিয়েছে, তাই ভাবছি যে জামা কাপড়গুলো কাচতে হবে। তাই সমস্ত জামা কাপড় যা ছিল সবগুলোই বের করে নিয়েছি আগে। আর রোদ হলে না জামা কাপড় কাচতে বেশ ভালো লাগে, কিন্তু রোদ না হলে না জামা কাপড় একদমই কাচতে ইচ্ছা করে না। আর এই ব্যাগগুলো তো খুবই দরকারি, এখন তো আমি এই ব্যাগগুলো খুঁজে খুঁজে রেখে দিই, যাই বলো না কেন। আগে কিন্তু এই ব্যাগগুলোকে আমি অতটাও যত্ন নিতাম না। যেহেতু রাতের বেলা আমি চুলটাকে বিনুনি করে বেঁধে শুই, না হলে ভীষণই অসুবিধা হয় আমার। তাই জন্য সকালবেলা উঠে আগে তো আমাকে চুলটাও আবার খুলতে হয়, তারপর চুলটাকে আবার বাঁধতে হয়। তারপর দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর দেখলাম যে অল্প একটু সুজি রয়েছে, দুজনের মতো হবে, তাই জন্য আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য সুজিটাই করেছিলাম। আর আমাদের জন্য যেহেতু দুধ ছিল, তাই জন্য ভাবলাম যে আমরা দুধ দিয়ে রুটি দিয়েই খেয়ে নেবো। তাই দুধটাকে গরম বসাতে দিয়ে দিয়েছি সাইডে। আর এই সাইডে ততক্ষণ আমি সুজিটাকে রেডি করে নিয়েছি। তারপর তো এখন আমাকে রুটি করতে হবে, তাই জন্য এদিকে আমি ভাবলাম এগুলো ততক্ষণ হতে থাকুক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। তাই জন্য দেখো আটাটা মেখে নিয়েছি। আর আমার যে কাজগুলো করতে হবে আমি কিন্তু তাড়াতাড়ি করি, কেননা ওই কাজ ফেলিয়ে রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। যে হাতের কাছে কাজ রয়েছে, জানি আমি এটা করতে হবে, কিন্তু তারপরেও বসে থেকে টাইম লস করার মতো টাইম আমার কাছে নেই। আমি ভাবি কি করে টোরে তারপর বসে থাকবো রিল্যাক্সে, যাতে কোনো একটি কাজ করার সময় যেন কেউ এসে না বলে যে তুমি ওইটা করোনি বা ওটা তোমার ফেলানো রয়েছে। আমার এগুলো একদম ভালো লাগে না। তাই এদিকে তো আমি রুটি টুটি করে নিয়েছি, তারপরে দুধটাও গরম ছিল, তাই ভাবলাম যে ওর টিফিনটাও একবারে রেডি করে দিই। তাই জন্য দেখো দুধ আর চিনি, দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে রুটিগুলোকে ভালোভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি, যেহেতু রুটিটা ভিজে যাবে যতক্ষণে নিয়ে যাওয়া হবে। তারপরে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই প্রথমে ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারি পরে করবো স্নান টান করে। আর বাড়ির পাশে একটা বাগান আছে আমাদের, তা দেখো এখানটা একটা কাঠঠোকরা পাখি বোধহয় এখানে বাসা করছে, না হয় এখান থেকে পোকা খাচ্ছে, যে কোনো একটা কিছু হবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে আমার জামা কাপড় তো কাচা হয়নি, যেহেতু ভাবলাম যে সকালে টিফিনটা তো রেডি হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো এখন কেচে দিই। যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, আর বর্ষাকালে বলা যায় না এই রোদ আছে তো এক্ষুনি আবার রোদ চলে যাবে, তাই জন্য দেখো এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তার মধ্যে যে ভাতটা বসিয়েছিলাম দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তাই ভাবলাম ভাতটা উপর দিয়ে একেবারে জামা কাপড় মেলতে যাবো। তাই এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। যেহেতু বর্ষাকাল, বললামই তো আগে যে কখন বৃষ্টি আসে কেউ বলতে পারে না, তাই জন্য এখন আমি যাচ্ছি জামা কাপড়গুলো ছাদে মেলতে। আর ছাদে তো এত পরিমাণে রোদ উঠেছে যে মনে হয় আজকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সবই বোধহয় শুকিয়ে যাবে। তারপর তো এখন স্নান টান করে চলে এসেছি ঘরে, যেহেতু আমার এখন মাথাটা আঁচড়াতে হবে, আর এরপরে রান্না করারও আছে। উপরে রান্নাটা করতে হবে, যেহেতু এখন প্রায় 12টার মতো বাজে ঘড়িতে। তারপর এখন আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। সানস্ক্রিনটা আমি প্রায় দিনই স্নান করার পরে মেখে থাকি। আর রান্না করার পর আবার পুজোটাও দিতে হবে, যেহেতু আমার গোপাল রয়েছে, পুজো দিতে বেশ অনেকখানি টাইম লাগে। তাই ভাবলাম যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না হবে, তাই রান্নাটা করার পরে তারপরেই আমি গোপালকে পুজো দেবো। আজকে রান্না করব সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তাই দেখো সোয়াবিন আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই মটর ডালগুলোকে সকালবেলা প্রায় ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তাই আজকে প্রথমে আগে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। ভাবছি আজকে একটা কড়াইতেই করে নেবো, আর একটা কড়াইতে লাগাবো না, যেহেতু আর একটা কড়াইতে ভাজাভুজি করবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না থাক, এক কড়াইতেই করি না। আগে সোয়াবিনের তরকারিটা তো প্রায় আলু টালু সিদ্ধ আছে, এক্ষুনি হয়ে যাবে।
তাই জন্য ভাবছিলাম আগে সোয়াবিনের তরকারি করবো, সেই মতো আগে সোয়াবিনের তরকারিটাই বসিয়ে দিয়েছি। আর আজকে না সোয়াবিনের আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, মানুষ ভুল করতে করতে শেখে, আস্তে আস্তে নতুন তো, যাই হোক আস্তে আস্তে সব শিখে যাবো। তারপরে দেখো এখানে বেগুনগুলো ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর বেগুন ভাজার সঙ্গে করব যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর একটু কালো জিরে দিয়েছিলাম টেস্টের জন্য। তারপরে এগুলোকে ভালোভাবে এখন সব ভেজে নেবো এক এক করে। আর আজকে যেমন রোদ হয়েছে সেরকম গরমও কিন্তু বেশ ভালোই পড়ছে। আর এখানে আমি ডালের বড়া খেতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু এই মটর ডালের বড়াটা আমার অতটা ভালো লাগে না, যেহেতু মটর ডালের বড়া খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এই ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তাই একে একে সব ভাজা বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর তারপরে তো আমি আবার বেগুন ভাজবো, তাই এইগুলো বড়াগুলো ভাজার পরে এখন আমি বেগুন ভাজাটাও রেডি করে নিয়েছি। আর আজকের বেগুনগুলো বেশ ছোট ছোট ছিল, তো আমার তো এখন ভাজা টাজা সব রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন চলে এসেছি আমি দেখো পুজো দেওয়ার জন্য। এদিকে প্রথমে গোপালকে স্নান টান করে নিয়েছি। আজকে তো এখন প্রায় 2টো মতো বাজে। আর পুজো দিতে কার না ভালো লাগে। আর পুজো দিতে না আমি সবসময় চাই যে হাতে কোনো কাজ থাকবে না, নিশ্চিন্তে ভালোভাবে ধীরে সুস্থে পুজো দেওয়া যাবে, এটাই বেশ ভালো। তাই দেখো এখন আমার গোপালের স্নান টান তো করানো রেডি। এখন আমি গোপালকে ড্রেস পরিয়ে দিয়েছি। যেহেতু এখানে অনেক অল্প জায়গার মধ্যে খাটটাও পাতা হয়েছে আর গোপালকেও রাখা হয়েছে, তাই জন্য এর অল্প জায়গার মধ্যেই করা হয়েছে। যেহেতু এখন আমাদের জায়গা অনেকটাই ছোট, কিন্তু বড় সিংহাসন করে গোপালকে বড় জায়গায় রাখার খুব ইচ্ছা আছে। তারপর দেখো এখন গোপালকে স্নান করার পর এখন আমি প্রদীপটা প্রথমে ধরিয়ে নিয়েছি, তারপরে তো ধূপকাঠিগুলোকেও ধরিয়ে নেবো। যেহেতু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে পুজো সব কিছু যোগাযন্ত্র করতে হয় তাই শুনেছি। তারপর আমি শিব ঠাকুরকে ভালোভাবে স্নান টান করিয়ে নিলাম। আর আমাদের প্রতিদিনই বেলপাতা নিয়ে আসা হয় ফুলের সঙ্গে। তার প্রথমে আমি চন্দনটা ঘষে বেলপাতায় লাগিয়ে তারপর বাবার মাথায় দিয়ে দিয়েছি। তাই এখন আমি ফুল দিয়ে নিয়েছি আর শঙ্খ বাজিয়ে কাঁসর বাজিয়ে পুজোটাকে কমপ্লিট করে নিলাম। দুপুরে পুজো তো হয়ে গেল আমার। এখন প্রায় 3টে মতো বাজে, তাই এখন আমি খেতে বসেছি। তাই এদিকে দেখো ডাল সিদ্ধ করেছিলাম, সেই ডাল সিদ্ধ রয়েছে আর সোয়াবিনের তরকারি আর বড়া ভাজা। এটা দিয়ে তো আমি দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর দুপুরে খেতে খেতে আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। প্রায় দিনই এরকম 3টের সময় বেশিরভাগ খাওয়া হয়ে থাকে, যেহেতু রান্নাবান্না করার পর পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমি খেতে বসি। আর বিকালে তো ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর আজকে সব এত সুন্দর রোদ হয়েছে, সব জামা কাপড় যেগুলো কেচে দিয়েছি সব শুকিয়ে গেছে। আর জামা কাপড় শুকিয়ে গেলে না সব খুব আনন্দ হয়, যাই বলো না, কারণ ভিজে থাকলে একটা বাজে কিন্তু গন্ধ বেরোয়, যতই সেটা হাওয়ায় শুকাক না কেন। তো এখন আমি জামা কাপড়গুলো গোছাতে থাকি। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন ভিডিও।